হ্যাঁ এবারে তুই যে নিজের চৌধুরী দাবি কর, তোর যে চেহারা কাটি, তোর যে কান দুইটা বেহা, তোর যে দাঁত একটা উঁচা একটা খালা, তোর যে দেড়টা লইলে চাইটা, এই যদি সরকারের দ্বারা নিয়ে কই হ্যাঁ বস এই চেহারার মানুষটা অন্য চৌধুরী দেয় লগে লগে বাংলাদেশের চৌধুরী ব্যান করে দেবে, বাংলাদেশ চৌধুরী থাকবে। তুই বেড়া একটা নেতা নেতা ভাবলো একটা বেড়া তোরে কি কমু। এখন আমি আর একটা জানাজায় যাবো, তুই মনে ডিস্টার্ব করিস না। আসসালামু আলাইকুম। আল্লাহ পোলা পান এত ফোন মন দিয়া ব্যস্ত করে কোথায় দেখি হয়। বেটা এ ভাই না তুই হাই কোন ছিলা কমবে ভাই? ওরে বেড়া কইস না, তোলা কদিন যাওয়া হয় না। আসো কেমন মামা? ও মুই তো পক্ষী বিষয় তো বুঝো না ভাই পক্ষী দেখে দেখে বেড়াই। ওরে ভাই কি পক্ষী? এটা কোন ধরনের পক্ষী? তোকে জাতীয় পক্ষী কি আরে বেড়া তুই মারো যেমন খারাপ কথা বলিস, তোর সাথে কি হবে? আইসি কই যে নতুন একটা আইছে না? ওই যে সিনেমা হলে হ্যাঁ হ্যাঁ ওই যে 100% লা হ্যাঁ হ্যাঁ It's 100% love. It's 100% love. বাহ আমি দেখি গে অনেক কাজ। এই মামা বাবা কেমন আছো? বাবা ভাই কেমন আছো? তুমি কেমন আছো? আর ভালো আছি ভালো আছি। এইয়া আমি বিড়ি দাও, এত কথা বলার আমার সময় নাই, আমি খুব ব্যস্ত, আমাদের পক্ষী ধরতে দাও। পক্ষী ধরতে যাও। খালা তুমি আচ্ছা না। টাকা পয়সা সেটা কি দিব না? এ টাকা পয়সা কি আমার দ্বারা কোনো বিষয়? তুই কি কয় টাকা পয়সা কি? এ বল ভাই না ভাই বল। মোর কাছে হাতের ময়লা হের কাছে এ আসা এর আগে একটা কথা বল, তুই কি রাতে মোর নানা মোর লাগে ঘুমাইছিল। না না আর না না কি নানা তো ভাইয়ের মতো বন্ধুর মতো, আর নানি হচ্ছে বউর মতো, এটা মনে রাখতে খাইলি তো। তুই আসলে তুই যে মাঝে মাঝে কথা বলিস আগুন দে। এখন দেখ কতক্ষণ খাই না সেটা কি দিব না? টাকা পয়সা তোমার এ কাছে? বেটা তুই খালি সবসময় আইলে তাহার করে দাও, তাহার করে দাও। দিব না রে। মোবাইল লগে কথা বল। তোরা একটা বেলাং শুনবি মনে। তো ভাই দুই টাকা দাও। সত্যি হবে সব বেশি আমার সত্যি মোর জুতা খুললে লয়ে গেছে। আমি ভাই এরকম না ভাই জুতা খুলে লয়ে যার মতো এই তুই হুন। ভাই 200 টাকা তুই কই তুই গলে একটা সাইনবোর্ড ঝুলা দেখা থাকবো জীবনে 1 টাকা দিলে বড় গলে 1 লক্ষ টাকা পাইবে। ইনকাম ভালো হয়ে যেত। 2 টাকা লাগে এত পা ভাই মনে করো পাড়া হতে দেবে। হ্যালো কই তুই? এই তো আমি মোজাকে নিচে, তুই কই? আমি তো ফরচুনে। আচ্ছা আই মেট করি। আই না আমরা এখানে একসাথে মিট করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ও মাই গড আর বলিস না, এই পড়াশোনার চাপে আর দেখো আর বলিস না, পড়তে পড়তে শেষ। হ্যাঁ সেটাই। আচ্ছা চল একটু ঘুরি। চল এই শুন সিনেট দেখছে বিয়ার ছোড়া চল দেখি না অনেক সুন্দর। হ্যাঁ আচ্ছা চল আমি একটু ব্যাগ কিনতে আসছি রে। চল 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 মামা কেমন আছে? ভালো আছি, আপনারা কেমন আছেন? কি খাচ্ছি? আসসালামু আলাইকুম। আমরা কিছু দাবি নিতে হবে। আমরা কিছু দিতে হবে। মামা এই আপনি তো আসলে দেখো কি বলবো আমার? মাইয়া ওটা কি সুন্দর। ওই জন্য মনে করছে তুমি মানুষ নাকি কই? আপনি তো আসলে দেখো ঠিক আছে মামা টাকাটা দেন। আসছে
হয় দেখো পয়সা চাপা দাও কিছুই বলে না আপনি। কিছু কইছি মনে হইছে এগুলো আলাদা পকেটে করে আছেন কি করেন এগুলো মামা একটু রাস্তাঘাটে নামাজ ওখানে যাবে আমার ধরিস না। একটু সামনে থাক। তো এগুলো তো বাসা থেকে কিছু করে তাহলে আমি কি করতাম আমি তো একটা দোকানে সামাল ব্যাগের দাম কত এটা মামা এটা তো অনেক বেশি দাম খুব দাম করছে এটা তো কমই না মামা আমরা স্টুডেন্ট মানুষ আল্লাহ টাকা খাবো না বলি। সবাই খাবে না না পাশে থাকে দেখেন না নিচে না মামা আমাদের তো নিজেদের ইনকাম নাই তাই না আমার টাকা দিয়ে অত বেশি টাকা ব্যাগ কিনতে হবে ইনকাম তো আপনি করেন সেখানে আপনার বা যখন পার্লামেন্টের পাসপোর্ট খাই করেন তখন তো টাকা চিন্তা করেন এখন তো চিন্তা করেন না মামা পরিচিত দোকানে গেলে তো একটু কম রাখতে হয় স্টুডেন্টদের জন্য তো সবাই পাচ্ছিল পাশে থাকে বেশি তো সবাই ঠিক আছে এই আল্লাহ এ ওর কি আল্লাহ কলিজা তিন চারটে বানাইছে না মাথা থেকে পা বন্ধ করে দিতে ভাই তুমি যে না আমি এই জিনিসটা বুঝি তুই বরিশালে মানুষ ছিল বরিশালে মানুষের কলিজাটা পায়রা নদী না মানুষ ছোটখাটো একটা বুঝিস না কলিজা ছোট অনেক বড় কলিজার মানুষ আমরা আরে মামা তুমি আমাকে বলবা না যে নাম্বারটা কালেক্ট করতে আমি সেটা করতেছি না না ঠেকলাম ওই বরিশাল লাগানো আমি কি জানি কইছে। আমি করি না বরিশালের সবচেয়ে ভালো এবারে এখন তোরে ধরিয়া মোসলাম একটা স্কুলে দেখবি বুঝছো মানে একটা বইতে ফেলে কিন্তু আমি শুনছি না তোর নাম দোকানদার বরিশাল খালে সুই আর বই আইছিল না তুই বেটা একটা রিকমেন্ড বাবা বেড়াই বেশি পারলেও না কিন্তু আমি তো মনে হয় যা খুশি ভালো তোরা কি পিছে পাঠাবি এই প্যাকেট তো। আগে তো টাকা পেলাম সেটা তো টাকা পয়সা তো ক্যাশ পাতা কাছ দিয়ে বাইরে দিয়ে দেবো সমস্যা নেই। আসলে টাকা বাঁচিয়ে দিচ্ছে হ্যাঁ চল জোরে লাউড লাউড ডাকবো হ্যাঁ ডাকবো যদি কিছু হয় আর ভুল কি করবে ডাকবো আচ্ছা দেখ এই যে ভাইয়া এদিকে আসেন এটা টাকা এই যে আমাদের বিরুদ্ধে আসেন ওকে ডাকে দাঁড়া আমি যাই তুই শুনিয়া না মই আগে যাই না মামা তুই বুঝাই করছিস মই ডাকছি কি সমস্যা কি ডাকছেন না ওরা কিন্তু কেউ কিছু কই নাই ওই কিন্তু কিছু নাই হ্যাঁ আপনারা যে প্রতিদিন আমাদেরকে দেখে এভাবে গান গান এইগুলো কি এটা তো একদম প্রতিভা গান তো সবাই গাইতে পারে না আমার আম্মায় গান শিখাইছে ওগা গান মানে অনেক কিছু শিখেছি নাচ শিখাইছে মামা देखो जो तुझे यार दिल में बाजे गिटार এই রাস্তার মধ্যে প্রতিভা দেখা হচ্ছে আপনারা ওরে প্রতিভা দেখানোর জন্য কি কোনো জায়গা মঞ্চের দরকার হয় না। মঞ্চের দরকার আপনি আছে? শুধু মেয়েদেরকে দেখলে প্রতিভা বের করতে দেন ওইখানে যান এটা কোন ধরনের কথা বলেন আপনি কি আপনারা শুনুন মামা এই আপনারা যে ধরনের ব্যবহার করতেছেন তাতে মনে হচ্ছে তাদের কাছে বেগুন আছে এটা কোন ধরনের ব্যবহার আপনারা কি তেল আর আমরা গরম তেল আমরা বেগুন সেটা মনে হচ্ছে সেটা আমি ব্যবহার ভদ্রতা কি আমার বাপাই শিখায় না আমার বাপাই শিখাইছে বড়কে দেখে সালাম কর বাপাই দেখা মেয়েদের দেখে মাথায় দিয়ে স্নেহ করা এগুলো আমরা শিখছি না তুই একটু বুঝাই দে দি মই আর কি বুঝাবো এই যে সেই ও তুই গাছ দো কাটো গাছ দিবি তুই আসলে সবসময় আর গাছ দিস না আর বাবু সরি আপনি রাগবেন না ঠিক আছে আমি যেটা আপনি করছেন কিসের পুরস্কার লাগবে তো পুরস্কার মগো শোকেস পুরস্কারে বইরে বলি আছে আরে এগুলো তো গান কত ধরনের মারাঠি সারাঠি কত গান জীবনে গাইছি পুরস্কারে খালি তুই তো শোকেস পাবে আমার পাকের ঘরের ওই বারান্দার তাকগুলো বলি আমাদের এই পুরস্কার আপনি কখনো ভুলবেন না একদম মনে থাকবে পুরস্কার ভাই কইছে। কিসে চাচা কয় চাচা তাও রইবি ওই মেয়ে পুরস্কার তো কত পাই ভাই যা ভালো লাগে না আমি লাস্ট পুরস্কারটা দেব আপনারা রেডি তো হয় মোরা সবসময় সব জায়গায় রেডি যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে এ তোরা আমি হরো কি এদিকে এই কেডা লাগে আই কালে ঠিক আছে। আসসালামু আলাইকুম কে দেয় অকিত
তুই আমার সয় আতো কা তুই আমার শূন্য বেশি, আচ্ছা তোরা এটা ভালো কি দেখতে মানে সেরা বাংলাদেশের ভালো কি দেখতে তোরা ভালো কি মুগো সাবসেলে মোরা সাবটে গেছি বলেন বলেন এরা আমাদেরকে ডিস্টার্ব করছে। আসসালামু আলাইকুম এ তোরা হেতো ধরে লই গেলাম স্যার আমার পেট্রোল কথাটা আপনি শোনেন আমার কথা হচ্ছে কি স্যার এই আমার ম্যামটা আমার কথা ওরে আপা ওরে একটু কইতে দেন আমি একলাই কথা বড় বুঝতে পারছেন না ওরে একটু কইতে দেন হইছে কি ওর আর ওরা দুই মা ভাইটা কাম বন্ধু মানে আসো বন্ধু আমরা দুইজন ঠিক আছে তো আমরা গেছিলাম ডায়াবেটিস হইছে বহুমূত্র কইছে ওই কোনায় গেছিলাম ওরা এর সম্বন্ধে কিছু জানি না ভাই একাই সামনে কথা শুনবেন না মিথ্যা কথা বলে একাই সুন্দর তোমরা থাম আমি থাপ্পড় দিছি ভাই সুন্দর কথা কইলে যে একটা সত্যই যে এটা হেলা কিন্তু না না তোমরা কই রে ধরে লই গেলাম এলিকা স্যার ডিস্টার্ব করে এটু আগে দোকানদারের টাকা স্যার আমার একটা কথা আছে স্যার স্যার আমার কথা কি শুনেন আইসা করেন মাকে মাকে থেকে কিছু সাজে টাকা পয়সা কিছুই দেন না তাই তো লুট দিবা তো আরে তোরা দিছা তো বাস আইছো তো তোরা তো পরিচয় মাত্র আমার কথা আমারও ভিক্ষা দেন সত্যি কথা ও ধরে পিগাও না আচ্ছা ওরে মোর একটা কথা ভাই স্যার ওদের কি ভালো মতো শিক্ষা দেন যাতে করে জীবনে আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্লাস 9 পাস আমাকে শিক্ষা করো না শিক্ষা হয়ে যাচ্ছে আমি বলে আমার তো বড় রোজ আমি ভাবলো না আমরা কই এসে স্যার আমরা তো পেয়ার আমি কই স্যার আমি মোর দেশি লোক আমি বাকি কই দিয়েছি বিষয়টা তোর কোনো কথা নাই তুই হাম কান্দর গুটবি করবি বহু তো কার কথা কান্দর তোর দুজনে কান্দর বিলো 10 মিনিট 10 এ তুই কোন লাগা পাঁচ পর্যন্ত গুনতে পারি আর পারি না তুই পাস পর্যন্ত কোন মানে ইফটিং করতে পাস পর্যন্ত গুনতে পারো না মুই পাঁচ পর্যন্ত করি আই ইফটিসি কি স্যার বুঝবে না তোর সালাম দেবে বুঝবে রাইতে থেকে কাল তুমি না একাল বুঝবে ক্ষমা করে দিন স্যার আমি সালাম দে সালাম আসসালামু আলাইকুম আপনাদের সামনে পরিবেশিত হলো 17 ব্যাচের পক্ষ থেকে নাটক ইট মারলে পাটকেলটি খেতে হয় আসলে এই নাটকটির মাধ্যমে আপনাদের কাছে আমরা একটা বার্তা পৌঁছাতে চেয়েছি আমাদের বর্তমান সমাজে সবথেকে বড় অবক্ষয় যেটা ইফটিজিং অর্থাৎ এর জন্য যে শুধুমাত্র ছেলেদেরকে দায়ী করা হয় সেটা আসলে ঠিক নয় ইফটিজিং এর জন্য সমাজের প্রতিটি মানুষ এটার জন্য রেসপন্সিবল আর সেটা হচ্ছে যে প্রতিটা মানুষ যদি আমরা এর জন্য এগিয়ে না আসি তাহলে কিন্তু ইফটিজিংকে রোধ করতে পারবো না ছেলেদের পক্ষ থেকে এটুকুই বলি যে যার সম্মান যতটুকু তাকে ততটুকুই সম্মান করা উচিত বিশেষ করে মেয়েদেরকে অবশ্যই অনেক বেশি সম্মান করতে হবে তাহলে সমাজ থেকে এই ধরনের বড় ধরনের রোগ অবক্ষয় আমরা দূর করতে পারবো আর হ্যাঁ মেয়েদের পক্ষ থেকে বলছি মেয়েদেরকেও স্বাধীনতা বজায় রাখতে হবে যাতে ছেলেরা ইফটিজিং এর উৎসাহ না পায় আসুন আমরা সবাই ইফটিজিংকে না বলি